2022-এর টেট উত্তীর্ণ এসএসসি থেকে পুরসভা সহ রাজ্য সরকারের সমস্ত পরীক্ষা দিয়েছেন, তবুও 6 বছর ধরে বঞ্চিত তালিকায় তাঁরাও চাকরি আজও মেলেনি। বাধ্য হয়ে এক প্রকার রাজপথে নেমে প্রতিবাদ বিশেষভাবে সক্ষম চাকরি প্রার্থীরা। সেন্ট্রাল পার্ক থেকে শুরু করে বিকাশ ভবন অভিযান, কিন্তু সেখানে পৌঁছানোর আগেই পুলিশি বাধা, তখনই উত্তেজনা ছড়ায়। পুলিশের সঙ্গে দীর্ঘক্ষণ ধস্তাধস্তি চলে বিশেষভাবে সক্ষম চাকরি প্রার্থীদের। প্রতিবাদে রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখাতে থাকেন অনেকেই। 2022 সালে টেট উত্তীর্ণ বিশেষভাবে সক্ষম চাকরি প্রার্থীরা ফের আবারও রাজপথে নেমে অভিযান করলেন, বিকাশ ভবন অভিযান। সরকারের কাছ থেকে বঞ্চিত আমরা বারবার আবেদন করেছি, অনেকবার আন্দোলন করেছি, কিন্তু সরকার আমাদের কোনো কথা শুনছে না। সমস্ত যে এলডি কে সমস্ত বঞ্চিত করে এসসিতে দিয়ে দিয়েছে। ফলে আমরা আজকে কি চাইছেন? চাইছি এই মুহূর্তে আজকের দিনের মধ্যে রোস্টার চেঞ্জ হোক, রোস্টার চেঞ্জ আমরা চাকরির সুযোগ পাই। কোনোদিনই ভাবিনি যে আমাদের আজকে এইরকম রাজপথে দাঁড়িয়ে আমাদের এরকম ভাবে পুলিশের লাঠি জুতো খেতে হবে, আমরা আমাদের ন্যায্য অধিকার যে এরকম ভাবে হারাবো আমরা কোনোদিনই বুঝতেই পারিনি। আমাদের এরকম ন্যায্য অধিকার কেড়ে নেওয়া হবে, যেটা সারা সংবিধানে আছে। যে রোস্টার কেবলমাত্র পশ্চিমবঙ্গ এই রোস্টারটা লঙ্ঘন করেছে। চাকরি প্রার্থীরা জানাচ্ছেন, সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাজাকেও সমস্ত বিষয় জানিয়ে ডেপুটেশন দেওয়া হয়েছে প্রায় 2 সপ্তাহ হলো, তারপরেও মেলেনি উত্তর। তাই ফের আবারও রাজপথে নেমেছেন তারা। দাবি অবিলম্বে বিশেষভাবে সক্ষম চাকরি প্রার্থীদের যোগ্য চাকরি ফিরিয়ে দিতে হবে। দাবিগুলি না মানা হলে অনির্দিষ্টকালের জন্য রাজপথে থাকবেন বলেই হুঁশিয়ারি দিয়েছেন চাকরি প্রার্থীরা। আমাদের অধিকার আমাদেরকে ফিরিয়ে দিতে হবে, আর আমাদের অধিকারটা থেকে বঞ্চিত করা হলো কেন? মানে এসসিরা লোকোমোটার যারা আছে তারা প্রতিবন্ধী, আর আমরা এসসি নাই বলে আমরা প্রতিবন্ধী না, এটা আবার কেমন? পয়েন্ট রোস্টার 2016 কার্যকর না হচ্ছে, আমরা ততক্ষণ পর্যন্ত এখান থেকে আমরা উঠছি না। বিক্ষোভ চলবে, এর জন্য যদি আমাদের জীবন যায়, জীবন যাক। কেননা উপর থেকে তো আমরা তো মানসিক দৈহিক প্রতিবন্ধী, তো সরকারও আমাদের প্রতিবন্ধী হিসাবে বঞ্চিত করছে। এইভাবে বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো। এখন দেখার কতদিনের সরকার পদক্ষেপ গ্রহণ করে। পুলিশের বাধার মুখে পড়তে হয়েছে বিশেষভাবে সক্ষম 2022 টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের।